আসসালামু আলাইকুম, রাজিয়া আব্দাল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে ছোলা ভুনার রেসিপিটি শেয়ার করব। ছোলা ভুনা করতে আমরা প্রত্যেকেই জানি, কেননা ইফতারিতে ছোলা ভুনা ছাড়া আমাদের ইফতারির পরিপূর্ণতা আসে না। আমি কিভাবে এই মজার ছোলা ভুনা করি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। চলুন তাহলে দেখে নেই ছোলা ভুনা করতে আমাদের কি কি উপকরণ লাগবে। আমি এখানে 1 কাপ ছোলা সারা রাত ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আদা রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ। হলুদ গুঁড়া হাফ চা চামচ। মরিচ গুঁড়া 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। জিরা গুঁড়ো হাফ চা চামচ। 4-5টা কাঁচামরিচ ফালি। একটা টমেটো কুচি। তেল 3 টেবিল চামচ। লবণ স্বাদ মতো। আমি এখানে কিছু ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর শসা কুচি করে নিয়েছি। এগুলো আমি রান্নার পরে ইউজ করব। প্রথমে চুলায় মিডিয়াম হাই হিটে একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনা মরিচ। মরিচটাকে তেলে ভেজে নিব। মরিচ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে হালকা বাদামি করে ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো পেঁয়াজের সাথে নেড়ে হালকা একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে বেটে রেখেছি। এখন একটু আদা রসুন বাটা নেড়ে তেলের সাথে ভেজে নিব, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার অল্প একটু পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়েছি কারণ মশলাগুলো যেন পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন মশলাগুলো নেড়ে 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর ছোলা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। আপনারা যারা ঝাল পছন্দ করেন না তারা কাঁচামরিচটা আস্তাই দিবেন। এখন সব কিছু নেড়ে 3-4 মিনিট কষিয়ে নিব। ছোলা আর আলু মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন 1 কাপ পানি দিয়ে একটু নেড়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন একটা চামচের সাহায্যে কিছু আলুর টুকরো এভাবে চেপে চেপে ভেঙে দিচ্ছি। এতে ছোলা ভুনাটা একটু মাখা মাখা হবে। ঝোলটা শুকিয়ে ভুনা ভুনা হয়ে গেছে। আমার ছোলা ভুনা রেডি। এখন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। বেড়ে নিয়ে ওপরে দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি লেবুর রস, সেই সাথে ভেজে রাখা শুকনা মরিচ। হয়ে গেল আমার অনেক টেস্টি ছোলা ভুনা। আমি আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর আমার রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।